চলে আসলাম এই মুহূর্তে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বাংলায় নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 10 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি, কবে থেকে বিদায় নেবে বর্ষা, কবে থেকে শীতের আগমন বাংলায়, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ বৃহস্পতিবার রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার বাড়বে আরও বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে শনিবার 11 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। একটানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে আজ বৃহস্পতিবার 9 অক্টোবর আজ কোন কোন জেলাগুলিতে সন্ধ্যা, রাতে এবং দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তে সেই আপডেটে। তার আগে জেনে নেব আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু এলাকায় মেঘাচ্ছন্ন থাকবে, যেমন এদিকে কলকাতা, হাওড়া এবং হুগলি, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুর সহ এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এসব অংশে আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, রংপুর এমনকি উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কিছু কিছু এলাকায় আবার কিছু কিছু অংশে রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুরের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে, এবং দুপুর দিনভর কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এবং কোচবিহার ও এদিকে আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বলও কিন্তু থাকবে। এবং আগামীকাল শুক্রবার থেকে কিন্তু দুর্যোগ বাড়বে, যেহেতু সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামীকাল সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এবং বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলিতেও সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও। তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি হবে না একটু আপডেটটা জেনে নিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম বজ্র বৃষ্টি মোডে। এবং সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে থাকছে না। এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একই রকম পরিস্থিতি, সকালের দিকে বাংলাদেশের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। একটু বেলা বাড়তেই কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া এবং আকাশ হঠাৎই কালো করে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণ 24 পরগনা গোসা বা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এছাড়া কেতলা, এদিকে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এবং কুলপি, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা, কাথি থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট থেকে শুরু করে তমলুক, হাওড়া জেলা এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালিচক, এদিকে বাগনান, তমলুক, পাঁশকুড়া, শ্যামপুর, বজবজ, এদিকে সাবাং, পিংলা,
বালিচক, খড়গপুর, বেলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে বিনপুর, শিলদা এবং চাকুলিয়া গোটা ঝাড়গ্রাম জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে গোয়ালতোড়, খত্রা এবং এদিকে চন্দ্রকোনা এসব অংশ আজ ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং কতুলপুর, পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গুসকরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বিষ্ণুপুর, সোনামুখী অর্থাৎ পশ্চিম বর্ধমানেও আজ রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দুপুরের পর থেকে এই দুর্যোগ চলতে পারে এবং আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং বোলপুর, গুসকরা এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কাটোয়া, বেলডাঙ্গা এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদের গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জায়গায় জায়গায় মাঝারি বৃষ্টি, আবার কখনো বা কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জঙ্গিপুরের দিকে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা অতি সামান্য। এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রানাঘাট, পান্ডুয়া, মেমারি, এদিকে বগুড়াতে এবং উত্তর 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। বনগাঁ, নগরুকরা এবং এদিকে কাঁচরাপাড়া, পাশাপাশি হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া অর্থাৎ গোটা উত্তর 24 পরগনা জেলাতেই আজ ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতায় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি, আবার কখনো কখনো কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কিছু এলাকায় আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন মির্জাগঞ্জ, বরিশাল, কাউখালী, জিয়ানগর এই চত্বরটা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে এবং এদিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট এসব অংশ আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিবচর এবং মাদারীপুর এই সব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বজ্রপাতের সাথে এবং এদিকে বালিয়াকান্দি, মাগুরা থেকে শুরু করে এদিকে ফরিদপুর জেলা এসব অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, বাড়ির বাইরে থাকবেন না। এদিকে পুটিয়া এবং সিংড়া এসব অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টি চলবে, তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ বিভাগেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা। রাজশাহী এবং সিলেট বিভাগ এইসব অংশ এবং মেহেরপুর এসব এলাকা এবং রংপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে একটু দমকা ঝোড়ো হাওয়াটা বইতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টি চলতে পারে। কলাপাড়াতেও আজ হালকা মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার জেলার দিকে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও, মালদহ জেলার দিকেও হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। মধ্যরাত পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে না বললেই চলে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে দিনের একাধিক সময়। তবে আগামীকাল শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। আগামীকাল শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি হবে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা সহ কুমিল্লা এসব অংশে শুক্রবার আগামীকাল ভোররাত থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিক থেকে একটু বৃষ্টি হতে পারে, তবে মাঝারি বা হালকা। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একটু বেলা বাড়তেই আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘনাবে দুর্যোগ। অর্থাৎ আজ বৃহস্পতিবার যা বৃষ্টি হবে তার থেকে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ব্যাপক ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলাতে। গোসাবা, বারুইপুর এবং জয়নগর, মাজিলপুর, কেতলা, এদিকে ডায়মন্ড হারবার, কুলপি, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ এবং নামখানা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলি এবং গঙ্গাসাগরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি বা ভারী হতে পারে বিক্ষিপ্তভাবে।
খেজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, এগরা এবং সাবাং এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তমলুক, মহিষাদল, ময়না এবং শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা এসব অংশে ভারী বৃষ্টি হতে পারে। আমতা, খানাকুল, ঘাটাল থেকে শুরু করে এদিকে জঙ্গলপাড়া, মাসাত এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুগলি জেলার আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হুগলিতে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দিকে হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। পূর্ব বর্ধমান জেলাতে অতি সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, দুর্গাপুরের দিকেও। এবং এদিকে বীরভূম জেলাতে বৃষ্টি নেই বললেই চলে, একদম ছিটে ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। এবং মুর্শিদাবাদে একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল শুক্রবার 10 তারিখ। এবং কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, নদিয়ার এবং বগুড়ার রানাঘাট এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তর 24 পরগনায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বনগাঁ, হাবড়া এবং উত্তর 24 পরগনার কিছু কিছু অংশ যেমন বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকরা, এদিকে কাঁচরাপাড়া, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা জুড়েই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির দাপটটা বেশি হতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা। কলকাতায় কিন্তু আগামীকাল শুক্রবার বৃষ্টি বাড়বে। কলকাতা, পানিহাটি, নিউ টাউন, বজবজ এইসব অংশ এবং কলকাতা চত্বর, মহেশতলা, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, এদিকে শ্রীরামপুর, শিয়ালদহ এসব অংশে ভারী বৃষ্টি চলতে পারে। তবে আগামীকাল বৃষ্টি বাড়বে বাংলাদেশের এই অংশেও। লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং বরিশাল এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের দুর্যোগ চলতে পারে। আগামীকাল শুক্রবার বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বাকি জেলাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। তবে জানিয়ে রাখি, পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যতে কিন্তু আগামীকাল শুক্রবার ব্যাপক ভারী বৃষ্টি চলবে। ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে খোয়াই, আমবাসা, শিবচর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ অর্থাৎ গোটা ত্রিপুরা রাজ্য জুড়েই কিন্তু ভারী বৃষ্টির দাপট চলতে পারে, সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এবং এদিকটা আসামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসাম জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টি হতে পারে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসামেই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।